হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো রান্না বান্না। আজকে ফ্রাইড রাইস রান্না করব। আর ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 পট থেকে একটু কম বাসমতি চাল ধুয়ে রেখে ভিজিয়ে রাখছি। তারপর চাউলটা ভিজিয়ে রেখে এখানে এই যে মাংসটাও ম্যারিনেট করে রাখতে হবে। আর চিকেনগুলো একটু সুন্দর করে চিকন করে এভাবে কেটে রেখেছি। আর চিকেনে যা যা দিব ম্যারিনেট করার জন্য সব দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এটা পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আমি দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে দিচ্ছি এখানে এটা বারবিকিউ সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারাও আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি 1 পট থেকে একটু কম চাউল নিচ্ছি যেহেতু, সো আমি সব কিছু আমার পরিমাণ মতো করে দিচ্ছি। সিরকা দিয়ে দিচ্ছি একটু, হোয়াইট ভিনেগার, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। তো ফিশ সস থাকলে আপনারা সেটাও দিবেন, বাট আমার কাছে ছিল না, আমি যা ছিল সেই কয়েকটাই সস দিয়ে এখন এটা মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তারপর যাই হোক, আদা রসুন পেস্ট দিতে ভুলে গেছিলাম, এই তো আদা রসুন পেস্ট নিয়ে নিলাম, নিয়ে মেখে রেখে দিব। এটা রেস্টে রাখবো আধা ঘন্টা আর কি। তারপর দেখাচ্ছি পরের প্রসেসিংগুলো আপনাদের দেখাচ্ছি। তো এটা এখন রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি এই যে এখানে সবজিগুলো কেটে নিয়েছি। শীতের সবজি এখন সবার ঘরে ঘরে আছে। এই তো পেঁয়াজ নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ মতো। এগুলো সব কাঁচামরিচ চাইনিজ স্টাইল আর কি কেটেছি আমি স্টাইল করে। গাজর কেটেছি, তারপর বরবটি নিয়েছি। আর এটা হচ্ছে লাল ক্যাপসিকাম, টমেটো না। আপনারা হয়তো ভাববেন টমেটো, নট এ টমেটো, এটা হচ্ছে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকামটা নিয়েছি। লালটা আসলে এত সুন্দর লাগতেছিল তাই নিয়েছি লালটা, হলুদটাও ছিল। তো যাই হোক, এখন এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন চিকেন ম্যারিনেট করা যে ছিল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। সেই চিকেনের ম্যারিনেটটা দিয়ে একটু মৃদু তাপে ভেজে নিতে হবে সুন্দর করে। আসলে কর্নফ্লাওয়ারটা দিলে এই যখন এটা হালকা ভাজা ভাজা হয় অনেক সুন্দর হয়। এটা চাইনিজে এইভাবেই করে ওরা, হালকা কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রাখে, তাহলে জিনিসটা সুন্দর হয়। তো আমি একটা নামিয়ে নিলাম একটা বাটিতে। তারপর আমি বেশি না, একটা ডিম নিয়ে নিচ্ছি একটা, কারণ যেহেতু 1 পট থেকে একটু কম চাল, সো আমি একটা ডিম নিয়েছি, বেশি নেইনি, একটাই যথেষ্ট অল্প চাউলের জন্য। তো ডিমটাকে সুন্দর করে এভাবে ঝুরি করে নিলাম। এখন প্যানে একটু তেল নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে প্রথমে গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু লেট লাগবে, সো এর জন্য আগে গাজর কুচিটা দিয়ে দিলাম। গাজরটা এভাবে লম্বা করে নেবেন, দেখবেন অনেক সুন্দর হয়। চাইনিজে কিন্তু এভাবেই করে। আর রসুন কুচি দিয়ে দিলাম। আসলে রসুন কুচিটা দিতে ভুলে গেছি, তার জন্য এক সাইড করে আপনারা সবজিগুলো রসুনটা এরকম হালকা তেলে ভেজে নেবেন, অনেক সুন্দর ফ্লেভার আসে ফ্রাইড রাইসে। চাইনিজে কিন্তু রসুন কুচি দেয়। তারপরে এই তো বরবটি দিয়ে দিলাম। যেই সবজিগুলো একটু সেদ্ধ হইতে লেট হয় সেগুলো আগে দিয়ে দিবেন। এখন ওই কাঁচামরিচ ফালি আর হচ্ছে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব, সুন্দর করে নেড়ে চেড়ে দিব। আর আমি কিন্তু সব এই যে চিকেন আর এই যে ডিমগুলোও দিয়ে দিলাম। ডিম ঝুরি করে রেখেছি, ডিম আর এই চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে। আর আমি কিন্তু চাল ধুয়ে সেদ্ধ করে রেখেছি, আসলে আপনাদের দেখাইতে ভুলে গেছি। যাই হোক, ভাতটা আপনারা 80% সেদ্ধ করে নেবেন, তাহলেই হলো। এখন একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব, একটু সিদ্ধ হবে। তো দেখি কি অবস্থা, সিদ্ধ হলো কিনা। হ্যাঁ, অনেক পারফেক্টলি সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন ভাত দিয়ে দিব এটাতে। আমি 80% সিদ্ধ করে নিয়েছি ভাতটা। বাসমতি চাউলের ভাত তো লম্বাটে হয়, অনেক সুন্দর হয় দেখতে, খুবই ভালো লাগে। তো এই তো এখন সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর একটা দমে দিয়ে দিব। একটু সাথে টেস্টিং সল্টও দিচ্ছি। টেস্টিং সল্টটা অবশ্যই প্যাকেট
টেস্টিং সল্ট দিচ্ছি, BSTI অনুমোদিত। তো যাই হোক, সবাই পরিমাণ মতো দিবেন। টেস্টিং সল্ট দিলে খাবারের স্বাদ দ্বিগুণ হয়। আমি এখন এটা ঢেকে দিব, দমে রাখবো কিছুক্ষণ, 20 মিনিট বা 10 মিনিট এরকম। এসে তারপর এই তো আমার এটা আসলে 10 মিনিট পার হয়ে গিয়েছে, ওভারকুক হয়ে গিয়েছে। আমি এটা এসে এই তো এখন দেখেন পুরোপুরি পারফেক্টলি এটা কুক হয়ে গিয়েছে, আর কোনো কিছুই নাই। আমার ফ্রাইড রাইস একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছু নাই, চুলা থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই ছোট্ট করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর রেসিপিটি অবশ্যই আপনারা ফলো করবেন, লাইক শেয়ার দিবেন, ফলো করবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে দেখবেন। হ্যাঁ, একদম পারফেক্টলি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।